আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা, যে সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিসমিল্লাহ শরীফকে ব্যবহার করেননি। 114টি সূরার মধ্যে একটি মাত্র সূরা, যে সূরায় আল্লাহ বিসমিল্লাহ দেননি, সেই সূরা আত-তাওবার 71 নম্বর আয়াতে আমরা আজকে শুনবো আল্লাহ তাআলা কি কি বলেছেন। এই 71 নম্বর আয়াত, সূরা তাওবার 71 নম্বর আয়াতে সমাজে শান্তি ফিরায় আনার জন্য আল্লাহ তাআলা 5টি ফর্মুলার কথা বলছেন। আল্লাহ তাআলা এই সূরা তাওবার ভিতরে যতগুলো বিধিবিধান দিয়েছেন, এখানে যুদ্ধের কথা বলা আছে, আবার সামাজিক মূলনীতির কথা, পারিবারিক মূলনীতির কথা, এভাবে আল্লাহ হিজরতের কথা, আনসার মুহাজির, অনেকগুলো বিধিবিধানের কথা বলেছেন। তার মধ্যে আমরা 71 নম্বর আয়াত থেকে আজকে জানব সমাজে কিভাবে শান্তি ফিরিয়ে আনা যায়, একটি সমাজকে কিভাবে সোনার সমাজে রূপান্তরিত করা যায়, কোরআন কি বলে সেটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কথা বুঝবার এবং আমল করার তৌফিক দানে আমাদেরকে ধৈর্যের সহিত কথা শোনার তৌফিক দিক বলি আমিন। আল্লাহ তাআলা এই তাওবার 71 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, কোনো ব্যক্তি যদি 5টি কাজ করতে পারে, কোনো সমাজের লোক যদি 5টি কাজ করতে পারে, উলাইকা সায়ারহামুহুমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সেই ব্যক্তিকে অথবা সেই সমাজে অথবা উক্ত পরিবারকে আল্লাহ তাআলা রহমত দয়া নাজিল করবেন। সুবহানাল্লাহ। 5টি গুণ, এই 5টি গুণের মধ্যে আল্লাহ তাআলা 1 নম্বর যে গুণের কথা বলছেন, আল্লাহ বলেন যে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ এবং মুমিন নারী, বাদুহুম আউলিয়া ও বাদ, একে অপরের বন্ধু, একে অপরের সহযোগী। অন্য আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা কাফারু বাদুহুম আউলিয়া ও বাদ, কাফেরেরা পরস্পর পরস্পরের বন্ধু, পরস্পর পরস্পরকে সহযোগিতা করে। যদি বর্তমান প্রেক্ষাপটে এই 2টি আয়াতকে সামনে রেখে গোটা মুসলিম জাতি এবং কাফের জাতির প্রতি লক্ষ্য করা হয়, তাহলে দেখা যায় কোরআন যা বলছে ওয়াল্লাযীনা কাফারু বাদুহুম আউলিয়া ও বাদ, এক কাফের আরেক কাফেরের বন্ধু, এক কাফের মহল্লা আরেক কাফের মহল্লার বন্ধু, এক কাফের রাষ্ট্র আরেক কাফের রাষ্ট্রের বন্ধু। এটি আন্তর্জাতিক অঙ্গনেও লক্ষ্য করলে দেখা যায়। কিন্তু ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, এক মুমিন নারী আর এক মুমিন পুরুষ বন্ধু হওয়ার কথা যেখানে, সহযোগী হওয়ার কথা যেখানে, সেখানে মুসলমান পরস্পরের দিকে তাকালে সহযোগিতার ভাব তো দেখাই যায় না, বরঞ্চ দেখা যায় হৃদ্যতা, হিংসা, বিদ্বেষ, এ ধরনের আপনার কুকর্ষ যত আপনার আচরণ আছে মানুষের মধ্যে, এই সবগুলো দেখা যায় একজন মুমিন আর একজন মুমিনের প্রতি রাখে। আসলে এই আয়াতটা যদি বর্তমানে আমাদের সমাজের প্রত্যেকটি মানুষ আমরা মেনে চলতে পারি, তাহলেও সমাজে শান্তি শৃঙ্খলা আসবে। আল্লাহ বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, আর মুমিন পুরুষ এবং মুমিন নারী, বাদুহুম আউলিয়া ও বাদ, একে অপরের বন্ধু, একে অপরের সাথী, সহযোগী। আল্লাহ তাআলা বলেন যে সহযোগীপূর্ণ, বন্ধুত্বপূর্ণ, মহব্বতপূর্ণ আচরণ যদি নারী আর পুরুষের মধ্যে, মুমিন এবং মুমিন নারী, মুমিন পুরুষের মধ্যে, এক মুমিনের সমাজ আর এক মুমিনের সমাজের সাথে, কিংবা এক মুমিন ফ্যামিলি আর এক মুমিন ফ্যামিলির সঙ্গে যদি মহব্বত ভালোবাসা রাখতে পারে, তাহলে সেখানে যে আপনার সমাজ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, যা মানুষের ব্যক্তিত্ব ভাব যেটা ফুটিয়ে উঠবে, সেটা আপনার যেখানে মহব্বত নাই সেখানে কিন্তু সেই ভাব ফুটিয়ে তোলা সম্ভব হবে না। যদি মহব্বত পরস্পরের মধ্যে থাকে, তাহলে সমাজে দ্বন্দ্ব, কলহ, সমাজে বিশৃঙ্খলা, সমাজে আপনার হিংসা, বিদ্বেষ, অত্যাচার, অনাচার, জুলুম, নিপীড়ন, এগুলো একটাও থাকবে না। তাহলে আমাদের মধ্যে পরস্পরের মধ্যে ভালোবাসা রাখার দরকার। আর আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মুমিন আর একজন মুমিনের মধ্যে ভালোবাসা হওয়ার জন্য যতগুলো আমল আছে, কাজ আছে, তার মধ্যে প্রথম ধাপে যে আমল, নবীজি বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, নবীজি বলেন কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না মুমিন হয়। কোন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিবেন না যতক্ষণ পর্যন্ত ব্যক্তি মুমিন না হয়। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, নবীজি বলেন কেউ মুমিন হতেই পারবে না ওয়ালা তুহিব্বু, যতক্ষণ পরস্পরের মধ্যে মহব্বত, ভালোবাসা, প্রেম প্রীতি সৃষ্টি না হবে। একজন মুমিন, একজন মানুষ আর একজন মানুষকে ভালো না বাসা পর্যন্ত
কেউ মুমিন হতে পারে না, আর মুমিন না হলে আল্লাহ তাকে জান্নাত দেয় না। এরপর আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম। হে আমার সাহাবীরা, একজন আরেকজনকে মহব্বত না করলে মুমিন হয় না, আর মুমিন ছাড়া জান্নাতে প্রবেশ করা যায় না। আমি কি তোমাদেরকে এমন একটা আমলের কথা বলবো না যে আমলটা করলে পরে পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টি হয়? মহব্বত সৃষ্টি হলে, পয়দা হলে তোমরা মুমিন হবা, আর মুমিন হলে আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে। এত একটা সুন্দর আমল, সহজ আমলকে বলবো? সাহাবায়ে কেরাম বললেন, নাম বালা, হ্যাঁ আপনি অবশ্যই বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফশুস সালামা বাইনাকুম, তোমরা পরস্পরকে সালাম দাও, সালাম বিনিময় করো। পরস্পরকে সালাম দেওয়ার মধ্য দিয়ে তোমাদের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, আর মহব্বত সৃষ্টি হলে তোমরা মুমিন হবা, আর মুমিনদের জন্য আল্লাহ জান্নাত রেডি রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে বলেন, জান্নাত যাওয়ার জন্য শর্ত কি? জান্নাত যাওয়ার জন্য শর্ত হলো মুমিন হওয়া। মুমিন হওয়ার শর্ত হলো পরস্পরের মধ্যে মহব্বত থাকা। আর পরস্পরের মধ্যে মহব্বত, ভ্রাতৃত্ব বন্ধন, এগুলো কখন সৃষ্টি হয়? যখন পরস্পরের মধ্যে সালাম বিনিময় করা হয়, সালাম আদান প্রদান করা হয়, তখন আপনার হলো মহব্বত তৈরি হয়। একেবারে সহজভাবে আমরা বুঝে নেই, সালাম দিলে মহব্বত সৃষ্টি হয়, মহব্বত অন্তরে পয়দা হলে মানুষ মুমিন হয়, আর মুমিন হলে ব্যক্তি জান্নাতে চলে যায়। কথা যদি উল্টা করে বলি আমরা, অতক্ষণ পর্যন্ত কেউ জান্নাতে যায় না যতক্ষণ পর্যন্ত মুমিন হয় না, অতক্ষণ পর্যন্ত মুমিন হয় না ততক্ষণ পর্যন্ত পরস্পরের মধ্যে মহব্বত আসে না, অতক্ষণ পর্যন্ত মহব্বতও আসে না ততক্ষণ পর্যন্ত পরস্পরকে সালাম বিনিময় করে না। কথা কি বুঝতে পারছেন? দুই দিক দিয়ে বললেই একই জিনিস। তাহলে আমাদেরকে পরস্পরের মধ্যে সালাম বিনিময় করার দরকার আছে না? নাই। সালাম দেওয়ার অর্থই হলো, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কোনো ব্যক্তি যখন কাউকে আগে সালাম দিয়ে দিল, সালাম প্রদানকারী ব্যক্তি সালামদাতাকে এ কথা বলে দিল যে আমার পক্ষ থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ। আপনি কাউকে সালাম দিলেন, অথবা আমি আপনাকে সালাম দিলাম, বা আপনি আমাকে সালাম দিলেন, তা আপনি এই কথা ঘোষণা করলেন যে ভাই আমার পক্ষ থেকে আপনি সম্পূর্ণ নিরাপদ, আমার মাধ্যমে আপনার কোনো অনিষ্ট, কোনো ক্ষতি হবে না। এখন আমরা তো সালামই দিতে চাই না, সালাম দিতেই চাই না। সালাম, যে সমাজে সালাম দিতেই চায় না সেই সমাজের মানুষের মধ্যে মহব্বত কোত্থেকে আসবে? আর মহব্বতে যদি না আসে, মুমিন কোত্থেকে হবে? মুমিনই যদি আমরা না হই, জান্নাতে কিভাবে যাব? এজন্য গুরুত্ব দেওয়া দরকার কোন জিনিসকে? সালাম। সালাম কিন্তু ওয়াজিব না, সুন্নত না, এটা মুস্তাহাব আমল। আপনি প্রথমে দিবেন, আপনার জন্য প্রথম দেওয়া জরুরি না, তবে আপনি দিবেন। এর মধ্যে ইমাম শাফি বললেন কি, যে আগে সালাম দেয় সে কথা বলে যে আপনি আমার পক্ষ থেকে সম্পূর্ণ নিরাপদ, আপনি আমার মাধ্যমে আপনার কোনো অনিষ্ট, কোনো ক্ষতি হবে না। এক বিষয়। দ্বিতীয় বিষয়, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আগে সালাম দেয় সে ব্যক্তি অহংকার মুক্ত। আর গত সপ্তাহে আমরা শুনছিলাম, যে ব্যক্তি আল্লাহর জন্য অহংকারকে বর্জন করে বিনয়ী হয়ে যায়, আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের এক নম্বর কাজ হলো কি, কোনটা? পরস্পরের মধ্যে যদি আমরা সমাজে যদি বিশৃঙ্খলা, দ্বন্দ্ব, কলহ, ঝগড়াঝাটি, হিংসা, এগুলোকে দূরীভূত করতে চাই, এগুলোর থেকে সমাজকে বাঁচাতে চাই, আমার পরিবারকে বাঁচাতে চাই, আমি আমার ব্যক্তি জীবনে আমি সকলের কাছ থেকে আপনি নিরাপদ হতে চাই, তাহলে আমি পরস্পরের মধ্যে সালাম বিনিময় করবো ইনশাআল্লাহ। এক নম্বর কাজ সালাম বিনিময় করা। দুই নম্বর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মহব্বত বৃদ্ধির জন্য, একটা সোনালী সমাজ কায়েমের জন্য, একজন সোনার মানুষের ব্যক্তিত্ব হওয়ার জন্য, একটা পরিবারকে আদর্শ পরিবার গঠন করার জন্য নবীজি দুই নম্বর যে ফর্মুলার কথা বলছেন সেটা হলো হাদিয়া প্রদান করা। কি প্রদান করা? হাদিয়া প্রদান করা। হাদিয়া কাকে বলে? একটা জিনিস দেখেন, আপনার কাছ থেকে কোনো একটা কাজ আমি নিব, আগামীতে নিব, এজন্য আপনাকে একটা চা খাওয়াইলাম, এইটা হাদিয়া না। কাজ নিব এজন্য চা খাওয়াইছি, ঘুষ হয়ে গেছে। অথবা আপনি একটা আমার উপকার করছেন, আপনাকে একটা পান খাওয়াইলাম, এটাও হাদিয়া হয়নি, এটা পারিশ্রমিক হয়ে গেছে। তিন নম্বর, এই কোনো কাজও এখনো করেন নাই, কোনো কাজ করাইছি এমনটাও না, মানে যাকে পান খাওয়ানো হলো, চা খাওয়ানো হলো, সে কোনো কাজও করে নাই, ভবিষ্যতে তাকে দিয়ে কোনো কাজ করানো হবে এমন কোনো মাকসাদও নাই। তবে কি হয়েছে?
আমার মেয়ের বিয়েতে আপনি 1,000 টাকা দিয়েছেন, আপনার মেয়ের বিয়েতে আমি আবার 1,000 টাকা দিয়েছি, এটা হলো বদলা হয়ে গিয়েছে, এটাও হাদিয়া হয় নাই। তাহলে হাদিয়া জিনিসটা কি? হাদিয়া জিনিসে আপনি সব পাবেন এমন কোনো নিয়ত থাকা যাবে না। ওলামায়ে কেরাম যা ফতোয়ার কিতাবে লিখেছেন তাই বলছি। হাদিয়া হলো এমন জিনিস শুধু মহব্বতের খাতিরই হাদিয়া হবে। আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন, একটা পান একটা চা খাওয়াবেন শুধু মহব্বতের খাতিরে, সবের নিয়ত এখানে কোনো চলবে না। সবের নিয়ত করছেন তো আর হাদিয়া হয়নি, কারণ বিনিময় তো আপনি চাইছেনই। একটা চা খাওয়াইলাম অসহায় মানুষ, সব পাবো, একবেলা খাওয়াইলাম ফকিরকে, সব পাবো, তাহলে তো বিনিময় হয়ে যায়, এটা হাদিয়া হয়নি। হাদিয়া জিনিসটাকে বুঝে আসছে আমাদের? হাদিয়া জিনিসটা এমন যেটার কোনো বিনিময় থাকবে না, শুধু মহব্বতের খাতিরে এতটুকু নিয়ত থাকবে, আমি ভাইয়ের সঙ্গে মহব্বত রাখতে চাই, ভাইকে দিনের খাতিরে আল্লাহ রাসূলের জন্য মহব্বত করছি, এই উদ্দেশ্যে হাদিয়া দেওয়া, এটাই হলো হাদিয়া। এর বাইরে যতগুলো কাজ আছে এগুলো হাদিয়া না। তাহলে 1 নম্বর ফর্মুলা কি? নিজের ব্যক্তিত্ব জীবনকে আপনার সুন্দর করার জন্য, পরিবারকে আদর্শ পরিবার বানানোর জন্য, সমাজকে আপনার শৃঙ্খলা আদর্শবান একটা সমাজ বানানোর জন্য 2টা কাজ। 1 নম্বর কাজ পরস্পরের মধ্যে সালাম বিনিময় করা, আর 2 নম্বর কাজ হলো কি পরস্পরকে হাদিয়া দেওয়া। হ্যাঁ বলেন, 1 নম্বর কাজ কি? সালাম দেওয়া, 2 নম্বর হাদিয়া দেওয়া। এখন সালাম যে দিব আমরা, সালাম দেওয়ার ক্ষেত্রে হায়দরি, ভারতের হায়দরির আপনার বিখ্যাত আলেম শাহ আবরারুল হক রহমতুল্লাহ আলী, তিনি বলেছেন, এটার প্রতি তিনি বারবার গুরুত্ব দিতেন। আমরা আমাদের শিক্ষকদের কাছ থেকে শিখেছি, শুনে এসেছি, প্র্যাকটিক্যাল দেখে এসেছি, আপনাদেরকেও বলছি। সালাম যখন দিবই আমি কাউকে, তখন আমি শুরুর আপনার হামজাকে, আলিফকে স্পষ্ট করব, আসসালামু, এবং শেষের মিমের পেশকে স্পষ্ট করব। শুরুর হামজাকে, শেষের মিমকে, শুরুর হামজাতে যেমন জবর আছে আস স্পষ্ট হবে, শেষে মিম মিম মু এটা স্পষ্ট হবে। আসসালামু আলাইকুম, আসসালামু, আসসালামু না, সালামু আলাইকুম এটাও না, আসসালামু আলাইকুম এইভাবে বলা। যদি এইভাবে সালাম দিতে পারেন তবেই মহব্বত কায়েম হবে। মহব্বত হলে ইমানদার হওয়া যাবে, আর ইমানদারদের জন্য আল্লাহ বলেন জান্নাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য সালামের প্রতি গুরুত্ব দেওয়া, পরস্পরের মধ্যে মহব্বত সৃষ্টির লক্ষ্যে সালাম বেশি বেশি দেওয়া, পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধনকে টিকিয়ে রাখার জন্য মহব্বতের খাতিরে হাদিয়া পরস্পর দেওয়া। আল্লাহ আমাদের আমল করবার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর বিষয়। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর যে কথা বলছেন, তাহলে এই যে সূরা তাওবার 71 নম্বর আয়াতের আলোকের 5টি গুণাগুণ, এর মধ্যে 1 নম্বর গুণাগুণ কি? মুমিন পরস্পরের মধ্যে কি হবে? বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে গিয়ে 2 কাজ, সালাম দেওয়া আর একটা হাদিয়া দেওয়া। 2 নম্বর। এবার 2য় নম্বর বৈশিষ্ট্যে যাই আমরা, ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সোনার সমাজ কায়েম করার জন্য, পরিবার আদর্শবান বানানোর জন্য, নিজের ব্যক্তিত্বকে আদর্শবান বানানো তৈরি করার জন্য 2 নম্বর ফর্মুলা হলো, আল্লাহ তাআলা বলেন ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করো। আপনার যতটুকু তৌফিক আছে, ততটুকু এরিয়াতে আপনি কথা বলার দক্ষতা রাখেন, ততটুকু এরিয়াতে কথা বললে, যার কাছে কথা বললে তারা আপনার কথাকে শুনবে, সম্মানের সহিত শুনবে, আপনার কথাকে মান্য করার চেষ্টা করবে। এমন এমন জায়গাগুলোতে, এমন এমন পজিশনে আপনার দায়িত্ব হলো মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখা এবং ভালো কাজের আদেশ দেওয়া। আমি শুধু নিজে ভালো কাজ করব, নিজে খারাপটা করব না, অন্যরা যা করে করুক, এই টেন্ডেন্সি এইটা রাখা, এই চিন্তা চেতনা ভালো না। উত্তম কাজ হলো কোনটা? আমি নিজেও খারাপ কাজ করব না, অন্য কেউ করলেও তাকেও বোঝাবো। কেউ খারাপ কাজ করছে আমার সামনে, আমার এবিলিটি, আমার পজিশন এরকম আছে, আমি 2টা দিতে পারি, 2টা মাইর দিতে পারি, এইটা দেওয়ার কথা আপনার ইয়ামুরুনা বিল মারুফের আওতায় নয়, বরং আপনার কণ্ঠকে নরম করতে হবে, মোলায়েম করতে হবে। আপনি সুন্দর আচরণ দেখিয়ে, সুন্দর বক্তব্যের মাধ্যমে আপনি বোঝাবেন, ভাই বোন আপনি যে কাজটা করলেন এটা খারাপ কাজ হয়েছে, এভাবে বুঝিয়ে বুঝিয়ে খারাপটাকে মানুষের ভেতরে নিয়ে আসে। ম্যাক্সিমাম মানুষ যারা আমরা খারাপ কাজ করি, আমরা স্বীকার করি আর না করি যে আমি বুঝে খারাপ কাজ করি, না, সম্ভব নয়। কোনো মানুষের ভেতরে যদি এ কথা বুঝে আসে যে এই কাজটা খারাপ, সে ব্যক্তি খারাপ কাজ করবে না। কোনো মানুষের ভেতরে যদি এ বুঝ চলে আসে এই কাজটা ভালো, সে ভালো কাজটা আর ছাড়বে না। আমরা অনেক সময় বলি, ধরে নেন যে আমি হুজুরকে এই খারাপ কাজটা করি, ভাই আমি এই ভালো কাজটা করি না। আসলে ভালো কাজের বুঝ আসে নাই বিধায় ভালো কাজ করি না, খারাপ কাজের বুঝ আসে নাই বিধায় খারাপ কাজটা ছাড়তে
পারি না। তাহলে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে বিরত রাখা। তবে শয়তান এখানে উল্টা ঘোষণা করে, ইয়ামুরুনা বিল মারুফ আল্লাহ বলছেন, কিন্তু শয়তান আমাদেরকে বলে কি, যে তুমি সৎ কাজের আদেশ দাও আল্লাহ বলেন, আর এখানে শয়তান বলে খারাপ কাজের আদেশ দাও। আল্লাহ বলেন অসৎ কাজ থেকে বিরত রাখো, আর শয়তান বলে সৎ কাজ থেকে মানুষকে বিরত রাখো। শয়তান আমাদেরকে বোঝা উল্টাটা, আমরা শয়তানের বুঝ নিয়ে এভাবে জীবন চলতে থাকলে একটা সময় কি আমরা আল্লাহ যে আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করছেন ওই জায়গা পর্যন্ত কি আমরা পৌঁছতে পারবো? সম্ভব হবে? কোরআনে কারীমের 2 নম্বর সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা লিল খায়রাত ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউ আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফলকামী ব্যক্তি হতে চাইলে, সফলকামী পরিবার গঠন করতে চাইলে, সফলকামী সমাজ, দেশ, রাষ্ট্র, আন্তর্জাতিক অঙ্গন গঠন করতে চাইলে আল্লাহ তাআলা বলেন তোমাদের মধ্যে একটা দলই এরকম থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। একটা দলই থাকবে এরকম। এখন পৃথিবীতে কোনো দেশে, কোনো রাষ্ট্রে আমার জানার মতে এরকম কোনো দল নাই যারা শুধু সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এরকম কোন পূর্ণাঙ্গ দল নাই। কেউ সৎ কাজের আদেশ করতেছে, কেউ আছে অসৎ কাজ থেকে নিষেধ করতেছে, এরকম দল আছে। যেগুলো একটা নিয়ে আছে, দুই কাজই এক দলের ভিতরে আছে, এরকম কোনো দল পৃথিবীতে নাই। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার, আমল করবার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি এই যে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এই দায়িত্বটা কাদের? এটা অমুক সংগঠনের, এটা অমুক ব্যক্তিত্বের, এই ধরনের কথা না। এটি প্রত্যেকটি মুসলমান নর নারী এবং পুরুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। কি করছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে বানি ইসরাঈলে একজন নবী চলে গেছেন, তা আল্লাহ আর এক নবী পাঠিয়েছেন। এক নবী চলে গেছেন, বিদায় নিয়েছেন, আর এক নবী আসছেন। সেই নবী এসে তো আপনার নাহি আনিল মুনকার, আমল বিল মারুফের কাজ করছেন। কিন্তু আমাদের নবীর পর আর কোনো নবী পৃথিবীতে আসবে? নবীজি স্পষ্ট বলছেন, লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আনা খাতামান নাবিয়্যিন, আমি শেষ নবী, সর্বশেষ নবী। লা নাবিয়্যা বাদি, মুসলিম শরীফ, বুখারী শরীফ 3196 নম্বর হাদিস। নবীজি বলেন আমার পরে আর কোনো নবী আসবে না। তবে উম্মত এই ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা তাহলে কে করবে? বানি ইসরাইল তত্ত্ব মোতাবেক নবীরা করে। এখন নবীর ধারা বন্ধ হয়ে গেছে, এখন তো নবী আসবে না, তাহলে এই কাজটা করবে কি? আলেম ওলামারা করবে, সে আপনার ধর্মীয় নেতারা করবে, এইটা না। নবীজি বলেন এই কাজটা প্রত্যেকেই করবে। নবীজি বিদায় হজের দিন একেবারে সুস্পষ্ট বাক্য বলেছেন। নবীজি বলেন, বুখারী শরীফ 1623 নম্বর হাদিসের মাঝের অংশে নবীজি বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, এখানে যারা উপস্থিত আছো, অনুপস্থিত ব্যক্তিদের কাছে এই কথা পৌঁছে দাও। সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, এতটুকু বাক্যের উপরে ঐক্যবদ্ধ হয়ে সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবায়ে কেরাম কেউ আপনার মক্কা মদিনায় থাকেন না। হাতে গোনা আপনার 20 জন, 25 জন, 30 জন ছিল, বাদ বাকি সবাই যার যার মতো চলে গেছে এই দুই কাজের জন্য। এরপর একটা লম্বা হাদিস শুনি আমরা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসনাদে আহমদ 22212 নম্বর হাদিস। নবীজি বলেন, আল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার হাতে আমার, যে সত্তার হাতে আমার প্রাণ, আমার জীবন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কসম করে বলছি, লা তা'মুরুন্না বিল মারুফ, লা তা'মুরুন্না, আল্লাহ এখানে দুবার অবশ্যই, এটা একটা আরবি গ্রামারে বলা হয় লামে তাকিদ এবং নুনে তাকিদ। লামে তাকিদ মানে অর্থ হলো অবশ্যই, আবার নুনে তাকিদ অর্থ হলো অবশ্যই। তাহলে অবশ্যই কয়বার? দুইবার। আল্লাহ বলেন লা তা'মুরুন্না, অবশ্যই তোমাদের কি করতে হবে? বিল মারুফ, সৎ কাজের আদেশ। ওয়ালা তানহাউন্না, আবারও আল্লাহ অবশ্যই শব্দ ব্যবহার করে বলতেছেন আনিল মুনকার, অসৎ কাজ থেকে, খারাপ কাজ থেকে মানুষকে নিষেধ করতে হবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন ভালো করে খেয়াল করে দেখেন, নবীজি বলেন, আও লা ইউশিকান্নাল্লাহু আন ইয়াবআসা আলাইকুম ইকাবাম মিন ইনদি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা না হয়, মনে রাখো আল্লাহর গজব তোমাদের প্রতি নির্ধারিত, সুস্পষ্ট হবে আল্লাহর গজব আসবে। ওই গজব যখন আসা শুরু হবে, তখন যদি তোমরা সুম্মা লা তাদউন্নাহু ফালা ইস্তাজিবু লাকুম, একের পর এক হাত তুলে প্রার্থনা করো, গজব চলে আসছে, আল্লাহর এই গজব আর কেউ ঠেকাতে পারবে না। এজন্য গজব থেকে বাঁচার পূর্বে নেহি আনিল মুনকার, আমল বিল মারুফের কাজ আমরা আমাদের ভিতরে এই সিফাতকে ঢুকাই নিব ইনশাআল্লাহ।
তৃতীয় নাম্বার গুণ আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তিত্ব যদি, কোনো মানুষ যদি তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চায়, কোনো পরিবারকে, কোনো মানুষ যদি, কোনো পরিবারের কর্তা যদি তার পরিবারকে আপনার আদর্শ ফ্যামিলি বানাতে চায়, কোনো সমাজকে যদি কেউ সোনার সমাজ গড়াতে চায়, তাহলে 3 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা। ওয়ায়ুকিমুনাস সালাহ, এই হাদিসটা ভালো করে শুনবেন। এরপর আবু দাউদ শরীফ 418 নম্বর হাদিস, নবীজি বলেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমাদের সন্তানগুলো যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন নামাজের কথা বলো। 7 বছর বয়সে উপনীত হয়েছে তখন নামাজের কথা, ভালো করে বাক্য শুনুন, যখন 7 বছর বয়সে সন্তানরা আপনার উপনীত হয় তখন নামাজের আদেশ দাও, অথবা নামাজ পড়ার কথা বলো। আচ্ছা, নামাজ পড়ার কথা, নামাজ পড়ার কথা বললেন, অথবা নামাজ পড়ার আদেশ করলেন। এখন এই বাচ্চা নামাজে যে আসবে, এসেই কি সরাসরি সে নামাজ নিজে পড়তে পারবে? তাহলে শিক্ষাটা কখন থেকে শুরু হবে? মিনিমাম তারও আগের থেকে শুরু হবে। নামাজের প্র্যাকটিক্যালটা আগের থেকে শুরু হবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, আল্লাহর কসম করে অহংকার করে বলছি না, বাথরুম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করছেন আপনারা কেউ বলতে পারবেন না। নবীজির এমন কোনো কাজ নাই, আপনি ঘরের কাজ বলেন, বাইরের কাজ বলেন, স্বামী আর স্ত্রীর মধ্যে যে মহব্বত, ভালোবাসা, এই সম্পর্কটাও কিভাবে হবে, এগুলো সব প্র্যাকটিক্যাল আমরা আমাদের শিক্ষকের কাছ থেকে শিখেছি। আমি ছোট্ট একটা বিষয় যদি এখন আপনাদেরকে বলি, বাথরুম কিভাবে বসতে হয়, কেউ বলতে পারবেন সুন্নত পদ্ধতি? জীবনেও পড়েন নাই, জীবনেও প্র্যাকটিক্যাল দেখেন নাই, আপনি পড়ছেন কিংবা পড়লেও বলতে পারবেন না, পড়লেও বলতে পারবেন না, পড়লে আপনার বুঝেই আসবে না। একটা হাতে যদি শোনাই দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যেন তার নিজের জমির পানি আর এক জমিতে না দেয়। কোনো ব্যক্তি যেন তার নিজের জমির পানি আর এক জমিতে না দেয়। আপনি আপনার জমিতে শ্যালো মেশিনের পাইপ বসিয়েছেন, হাদিস পড়ার পর আপনার কি মনে হবে? আমার জমির পানি ওই জমিতে দেবো না। আপনি যদি হাদিসটা পড়ে থাকেন আপনার এটাই মনে হবে, কিন্তু এই হাদিসের আপনার ব্যাখ্যা বিশ্লেষণ এইটা নয়, এর ব্যাখ্যা ভিন্ন, এর ব্যাখ্যাটা একেবারেই ভিন্ন। যদি এখন বলি ছোট বাচ্চা কিছু আছে, বড়রা তো সহজে বুঝবেন। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার হালাল স্ত্রীকে কি বলা হয়? ক্ষেত বলা হয় নাই? শস্য ক্ষেত বলা হয়নি? তোমার হালাল স্ত্রীর শস্য ক্ষেতে তোমার যে পানিতে ব্যবহার করো, এই পানি অন্য কোনো স্ত্রীর আপনার যৌনাঙ্গে দিও না। বড়রা বুঝতে পারছেন? এটা হলো ব্যাখ্যা। তাহলে হাদিস যদি কেউ পড়ে, ব্যাখ্যা না পড়ে, সে হাদিসে ঘোরার দিন বুঝবে? হ্যাঁ, এই হলো প্র্যাকটিক্যাল। সব কিছু দেখতে হয়, নামাজ প্র্যাকটিক্যাল শিখতে হয়, নবীজির প্রত্যেকটি সুন্নত প্র্যাকটিক্যাল শিখতে হয়। বলেন বাথরুমে বসতে হবে, এই প্র্যাকটিক্যাল সুন্নতটা আপনারা শিখতে চান? আগ্রহ নাই। সুন্নতের প্রতি যদি আগ্রহ না আসে তাহলে মুমিন কেমনে হবে? বাথরুমে কিভাবে বসতে হয় এটা আমরা জানি না। এখন কি এই বাথরুমে প্র্যাকটিক্যাল সুন্নত দেখবেন? বয়ানের শেষে দেখাবো ইনশাআল্লাহ। এই সুন্নতটা এই জন্য দেখাবো, জানি বিধায় দেখাবো, এটা না। সুন্নত প্রতিষ্ঠা হোক, প্রচার হোক, এই উদ্দেশ্যে দেখাবো বয়ানের সর্বশেষ ইনশাআল্লাহ। তাহলে 3 নাম্বার গুণাগুণ কি? নামাজ কায়েম করা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোনটা? 7 বছর বয়স হলে তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ দাও। তাহলে নামাজ যেহেতু পড়তে হবে, তাহলে নামাজের শিক্ষাগুলো আগের থেকে দেওয়া শুরু করা দরকার। এখন আগের থেকে শিক্ষাগুলো দরকার থেকে কি আপনি বেত্রাঘাত করবেন? না। আপনি নামাজ শেখার জন্য, ইসলাম শেখার জন্য, ইসলামের বুনিয়াদ শেখার জন্য কৌশল অবলম্বন করতে পারেন, খেলার মাধ্যমে শেখাতে পারেন। তারপরও 7 বছরের বাচ্চা শেখে নেই, আপনি নামাজ পড়ার আদেশ দিবেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এরপর 10 বছর পর্যন্ত অদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10, 10 বছর বয়সে উপনীত হলে নামাজ পড়ে না, এবার তাকে প্রহার করো, এখন থেকে মারো। এইটা পিতা হিসাবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব। 7 বছর হলে নামাজের কথা বলবেন, 10 বছর বয়সের পর নামাজ না পড়লে প্রহার করবেন, মারবেন। এটাই শরীয়ত আপনার জন্য জায়েজ করে দিয়েছে। তাহলে 7 বছর থেকে 10 পর্যন্ত প্রায় 3 বছরের মতো আবারও নামাজ, ইসলাম, বিভিন্ন শিক্ষা শেখার সুযোগ ইসলাম দিয়েছে। ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাদাজি'i, এবং তাদের বিছানাগুলোকে আলাদা আলাদা করে দাও, পৃথক পৃথক করে দাও। বর্তমান সময় অনুযায়ী একটা বাচ্চার 5 বছর বয়স হয়ে গেলে এটার বিছানা আলাদা করা দরকার। যে আপনার প্রাকৃতিক সমস্যা, ডিভাইস, মোবাইল ফোন, ছোট বড় সবাই এগুলোর প্রতি আসক্তি আমরা। আর এই মোবাইল ফোন যার হাতে চলে যায় সে ভালো মন্দ সবটাই দেখে। আর বিশেষ করে বাচ্চারা যা দেখে এইটা প্র্যাকটিক্যাল সব শিখে। এরা দেখে ততটা নকল করতে পারে, আমরাও দেখে অতটা নকল করতে পারবো না এই বয়সটা। তাহলে আমাদের কথা বলা, কোরআনে কারীম আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে অশ্লীলতা সেখান থেকে অটোমেটিক্যালি বিদায় নেবে।
এজন্য নামাজের প্রতি গুরুত্ব দেওয়া। আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরও কথা ছিল, সব কথা বাদ দিয়ে দিচ্ছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গভর্নরদের কাছে চিঠি লিখতেন, বিভিন্ন কাজের পরামর্শ দিতেন, আদেশ করতেন। তবে এই কথাটা সব সময় তিনি লিখতেন। প্রত্যেক চিঠির শেষের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা লিখতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক এই কিতাবের 2038 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইন্না আহাম্মাকুম উমুরাকুম মিন ইনদি আস-সালাত। যত কাজের আদেশ দিলাম আমি ওমরে কথা বললাম, সব কাজ করলে আমি যতটা না খুশি হব, নামাজ না পড়লে তার থেকে বেশি আমি ব্যতীত হব। প্রত্যেক গভর্নরের কাছে চিঠি লেখার শেষে এই কথা তিনি লিখতেন, তোমরা নামাজ পড়বা, আমি যতটা খুশি হব, বাকি কাজ করলে অতটা খুশি আমি হব না। আরো অনেকগুলো কথা ছিল, বলার সময় নেই। 4 নম্বর গুণাগুণ হলো যাকাত, যাকাত আদায় করা। যাকাত আদায় করা ব্যাখ্যা বিশ্লেষণ করি না, শুধু একটা হাদিস বলি। তাবারানী কাবীর হাদিস নাম্বার 1795 নম্বর হাদিসের অংশে এসেছে, আস-যাকাতু আনতারাতুল ইসলাম। যাকাত হলো একটা ব্রিজের মতো। এই রাস্তা একটা কালভার্ট পড়ে আছে, এখান দিয়ে আপনার পানি চলাচল করতেছে। এই মহল্লার মানুষ ওই মহল্লা যেতে পারতেছে না, দীর্ঘদিন না যাওয়ার কারণে ওই মহল্লার সঙ্গে এই মহল্লার সম্পর্কটা আপনার ভাটা পড়বে কিনা, সম্পর্ক দূরত্ব চলে যাবে কিনা। হ্যাঁ, যদি এখানে একটা ব্রিজ তৈরি হয়ে যায়, তাহলে পরস্পরের মধ্যে যখন দেখা সাক্ষাৎ হবে, মহব্বত, ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আস-যাকাতু আনতারাতুল ইসলাম, যাকাত একটা ব্রিজের মতো। যাকাত দিবেন তো মহব্বত সৃষ্টি হবে। ধনীরা সম্পদশালীরা যাকাত দিবি না, গরিবরা এদেরকে সামান্য সম্মান করবে না, কোরআন সুন্নাহ বলছে। আমি দেখতেছি বাহ্যিক দৃষ্টিতে আমাকে এই গরিব ভাইটা আমাকে সম্মান করে, খাতির করে, এটা হলো আপনার দেখানো খাতির, এইটা হলো দেখানো খাতির, এটা লোক দেখানো খাতির, আপনার কাছ থেকে সহানুভূতি পাওয়ার খাতির। যদি আপনি দান সদকা করতেন, তাহলে এই মহব্বতটা আল্লাহর পক্ষ থেকে আসতো। আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি যখন সদকা দান করে, তার সম্পদটা সে কষ্ট করে পরিশ্রম দিয়ে সম্পদটা সে অর্জন করেছে, একটা সময় গিয়ে এরপর নিসাব পরিমাণ হওয়ার কারণে বান্দা এই সম্পদটা আমি আল্লাহর রাস্তায় দান করছে। সম্পদের মহব্বতটা কেমন, ডাকাত যদি ধরে জীবন চলে যায়, অনেক সময় টাকা দিতে চায় না। আমার বান্দা শরীয়তের প্রতি আসক্তি হয়ে শরীয়তকে শ্রদ্ধা রেখে আমি আল্লাহ নবী রাসূলুল্লাহ শরীয়তকে আপনার মেনে এই মহব্বতের টাকাটা এই দান করছে। হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দা যেহেতু আমার মহব্বতের শরীয়তে আমল করছে, আমি আমার বান্দাকে ভালোবাসি, আর আমি যাকে ভালোবাসি আমি তাকে আমার ভালোবাসার জান্নাতে রেখে দিই। আর অনেক কথা ছিল, সব কথা বলার সবাই নেই। তাহলে 4 নম্বর গুণাগুণ। 5 নম্বর গুণাগুণ ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা। ব্যক্তি জীবনে আপনি যদি নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে চান, আপনার পরিবারকে যদি আপনি একটা সুন্দর আদর্শ পরিবার গঠন করতে চান, সমাজকে যদি আপনি সোনার সমাজ, একটা আদর্শবান সমাজ হিসেবে দেখতে চান, তাহলে 5 নম্বর গুণাগুণ হলো ওয়ায়ুতিউনাল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির ভিতরে বলছেন, এটা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। হাদিসে কুদসির ভিতরে আল্লাহ তাআলা বলেন, লাউ আন্না ইবাদি আতাউনি লাসকাইনাহুম। কোন ব্যক্তি যখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মেনে চলে, তখন আমি আল্লাহ তাআলা ওই ব্যক্তি যেখানে থাকে, আমি রাতে ওয়া আতাতু আলাইহিমুশ শামসি বিন-নাহার, রাতে তখন আমি তাদের ওখানে বৃষ্টি দিয়ে দিই, আর দিনের বেলায় আমি আমার সূর্যকে উঠায় দিই। রাতে মুষলধারে বৃষ্টি হবে, বজ্রপাত হবে না, শব্দ হবে না, বজ্রপাত হলেও শব্দ হবে না। কোনো ব্যক্তি, কোনো সমাজ, কোনো পরিবার যখন আমি আল্লাহর হুকুম মেনে নেয়, রাসূলুল্লাহর হুকুম মেনে নেয়, ওই সমাজে আমি মুষলধারে বৃষ্টি দেই, রাতের বেলা বৃষ্টি দেই, দিনের বেলায় সূর্যের আলো জ্বালিয়ে দিই। রাতে বৃষ্টি হলে মানুষের ঘুম ভালো হয় না খারাপ হয়? যতই বৃষ্টি হোক, দিনের বেলা রোদ সূর্য উঠছে, কাজ কাম ভালো হবে না খারাপ হবে? ভালো হবে না? হ্যাঁ। তাহলে এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম উসমিয়াতুম সাউতুর রাদ। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি এত সুন্দর একটা পরিবেশ, তার ব্যক্তিত্ব, তার পরিবারকে, সেই সমাজকে অন্য সমাজের কাছে, অন্য পরিবারের কাছে, অন্য ব্যক্তির কাছে ওই ব্যক্তিকে এতভাবে ফুটিয়ে তুলি, সবাই তাকে দেখলে বললে আকরামান নাস আকরামার রাজুল, সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে তাকে মহব্বত করে। সুবহানাল্লাহ। তাহলে এই হলো 5 কাজ। 1 নাম্বার কাজ হলো যে পরস্পরের মধ্যে মহব্বত বৃদ্ধি করা, মহব্বত সম্পর্ক তৈরি করা। 2 নাম্বার কাজ হলো নেহি আনিল মুনকার, আপনার সৎ কাজের তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজ থেকে নিষেধ করা। এরপর 3 নম্বর হলো নামাজ কায়েম করা, 4 নম্বর যাকাত আদায় করা, 5 নম্বর আল্লাহর রাসূলের আনুগত্য করা।
এই 5 কাজ যখন কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজ, কোনো রাষ্ট্র করবে, আল্লাহ তাআলা বলেন উলাইকা সায়ারহামহুমুল্লাহ, তাদের প্রতি আমি আল্লাহর রহমত অবধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বুঝবার, আমল করবার তৌফিক দান করুন। আমাকেও বিশেষ করে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নাত পড়েন।